জেদ্দা গিয়ে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট। দেশ ও মানুষের জন্য দোয়া করতে হাজিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। রাজধানীর পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন কমছেই না। 4 দিন বন্ধ থাকার পর চালু হিলির একমাত্র ফিলিং স্টেশন। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেয়া হবে। ইরানি স্পিকারের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠকে বসতে পারে সোমবার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। স্থানীয় সময় ভোর 4:30 নাগাদ জেদ্দা পৌঁছায় এবারের প্রথম হজ ফ্লাইট। এর আগে শুক্রবার রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, এবছর হজযাত্রীদের জনপ্রতি 12,000 টাকা ব্যয় কমানো হয়েছে। আগামীতে খরচ আরও কমানো হবে। পরে ধর্মমন্ত্রী জানান, হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার, আর কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। আরিফিন শাওনের রিপোর্ট। ইসলামের 5টি স্তম্ভের একটি পবিত্র হজ, যা পালিত হয় পবিত্র জিল হজ মাসে। মক্কা শরীফে হাজির হন সারা বিশ্বের হাজিরা। মক্কা আর আরাফাতের ময়দানে পালন করা হয় হজের আনুষ্ঠানিকতা। শুরু হয়েছে 2026 সালের পবিত্র হজ যাত্রা। রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। পরিদর্শন করেন আশকোনা হজ ক্যাম্প। ঘুরে দেখেন ক্যাম্পের সার্বিক পরিস্থিতি। এরপর হজের প্রথম ফ্লাইটের যাত্রীদের বিদায় জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। বিমানে হজ যাত্রীদের খোঁজ খবর নেন তিনি। এ সময় তিনি কথা বলেন হজের খরচ নিয়ে। আমরা চেষ্টা করছি 12,000 টাকা পর্যন্ত টিকিটের যে ভ্যালুটা আছে 12,000 টাকা পর্যন্ত আমরা কমানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আগামী বছর হয়তো আপনাদের কাছে কেউ তো যাবেন, আরো অনেক হাজ যাবেন, তাদেরকে যাতে আরো কম খরচে আমরা হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি। পরে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, হজ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের চেষ্টা করছে সরকার। কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। আর বিমানের ফ্লাইট নিয়ে কথা বলেন বিমান প্রতিমন্ত্রী। দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদের হাজিদেরকে কবুল করে নেন, তাদের হজকে যেন আল্লাহ পাক কবুল করে নেন, তারা যেন সুন্দর সুষ্ঠুভাবে বাংলাদেশে ফিরে আসতে পারে। বিগত দিনের চেয়ে সুন্দরভাবে হাজিদেরকে আমরা আজকে প্রথম ফ্লাইট প্রেরণ করতে পারলাম। আজকে ফ্লাইট আমাদের মোট ফ্লাইট যাবে 14টি এবং বিমানের যাবে আজকে 6টি এবং বাকিগুলি সৌদি এয়ারলাইন্সে যাবে। এবছর বাংলাদেশ থেকে প্রায় 78,500 জন হজ যাত্রী সৌদি আরব যাবেন। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজও লম্বা লাইন। তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সৈকত, পেট্রোল পাম্পগুলোতে আজকে কি পরিস্থিতি দেখছেন? মিথিলা, রাজধানীতে একটি দুর্লভ বস্তুর নাম হিসেবে পরিণত হয়েছে জ্বালানি তেল, এবং এই তেলের যে সংকট কিছুটা ধীরে ধীরে বাড়ছে সেটা বোঝা যাচ্ছে যে রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো, সেখানে যে মোটরসাইকেল চালক বা প্রাইভেট কার তাদের যে দীর্ঘ লাইন, সেটা বলার অপেক্ষা রাখে না যে তেলের জন্য কি ভোগান্তি পোহাচ্ছেন তারা। সেটা শুধু আজকের দিন নয়, আমরা গত কয়েকদিন বা রোজার আগের থেকে যেভাবে আমরা এই তেলের সংবাদ কাভার করে আসছি সেটাই কিন্তু দেখে আসছি, এবং সেই ধারাবাহিকতা কিন্তু আজকেও অব্যাহত রয়েছে। প্রচণ্ড রোদ, সেই রোদকে উপেক্ষা করে কিন্তু সব বয়সের মানুষ যারা এই রাজধানীতে মোটরসাইকেল চালান, বিশেষ করে পাঠাও চালক বা ব্যক্তিগত যানবাহন হিসেবে বিভিন্ন কাজে যারা ব্যবহার করে থাকেন, তাদের যে এই তেলের জন্য কী ধরনের ভোগান্তি পোহাতে হয় সেটা কিন্তু এই পরিবাগের মেঘনা ফিলিং স্টেশন সহ রাজধানীর জন্য অন্য ফিলিং স্টেশন সব জায়গায় একই চিত্র দেখা যায়। মানে ঘন্টার পর ঘন্টা তেলের জন্য যে অপেক্ষা, মানে যখনই তেলের পাম্পে আসলে যে তেল পাওয়া যাবে এটার কোনো কিন্তু নিশ্চয়তা নাই। যখন তারা শিওর হন যে তেল দিবে বা তেল বিক্রি শুরু হবে, এই তেলের যে গাড়িটা বা লরিটা আমরা যেটা বলি, সেটা ফিলিং স্টেশনে আসা বা প্রাপ্তি সাপেক্ষ কিন্তু সেখান থেকে তেল দেওয়া শুরু হয়, এবং সেই অনুযায়ী কিন্তু শত শত মোটরসাইকেল, আজকে আমরা যে লাইনটা এখন দেখাচ্ছি সেটা কিন্তু গত কয়েকদিন ধরে এখান দিয়ে লাইনটা হতো না। লাইনটা হতো পরিবার থেকে বঙ্গবন্ধু যে হাসপাতালটা ছিল ওটা কিন্তু এখন এটা বাংলা মোটরের দিকে দিয়ে কারণ বাজার বা
টাইলসের যে দোকানগুলি সেই দিক পর্যন্ত দীর্ঘ লাইন যায় এবং সেই অনুযায়ী ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেই কিন্তু তারা এই কাঙ্ক্ষিত তেল পেয়ে থাকেন এবং সে আগের মতোই 500 টাকার বা অ্যাপসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে তেল দেওয়া হয়। তো সেই হিসেবে আজকেও সবাই লাইনে আছেন এবং আমরা আরও শুনবো তারা কীভাবে ভোগান্তির পর শেষ পর্যন্ত থেকে আসলে আজকের তেল তারা পাবেন কিনা সেই বিষয়টা তাদের মুখে থেকে জানবো। মিথিলা, এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনাকে ধন্যবাদ। এদিকে 4 দিন বন্ধ থাকার পর হিলির একমাত্র ফিলিং স্টেশনে দেওয়া হচ্ছে জ্বালানি তেল। পাম্পে সার্বক্ষণিক নিরাপত্তায় কাজ করছে উপজেলা প্রশাসন ও হাকিমপুর থানা। ভোর থেকে প্রায় 1 কিলোমিটার সড়ক জুড়ে যানবাহন নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ান গ্রাহকরা। প্রতিটি মোটরসাইকেলে দেওয়া হচ্ছে 300 টাকার তেল। এছাড়াও ডিজেল সংকটের কারণে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় বন্দর থেকে পণ্য সরবরাহ করতে পারছেন না বলে অভিযোগ করেন বন্দরের ট্রাক চালকরা। তবে পাম্প কর্তৃপক্ষ জানায় ডিপো থেকে তেল কম দেওয়া হচ্ছে। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অপরাধে শরীফুল ইসলাম নামে এক ব্যক্তিকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রাতে আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে এই অভিযান চালানো হয়। আমি একটা শ্রমিক মানুষ, আমি যদি এখানে তেল নিতে আসি তো আমার একদিন চলে যায়, যার কারণে আমার এই 300 টাকার তেল পাই। তেল আছে কিন্তু তেল দিচ্ছে না। দিচ্ছে না। প্রথম 2 গাড়ি 50 করে 100 লিটার তেল দিয়ে দিচ্ছে, তারপর আমাদের 10 লিটার করে দিয়ে ফেলে দিচ্ছে এখানে। কাল রাত থেকে আমরা এখানে পড়ে আছি। আন্তর্জাতিক সোমবার আবারও বৈঠকে বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান, সিএনএন এই খবর দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে যেসব দাবি করেছেন তার বেশিরভাগই মিথ্যা। আর এই মিথ্যা দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধেও জয়ী হয়নি এবং আলোচনাতেও কোনো অগ্রগতি করতে পারবে না। এদিকে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ কার্যকর করতে ইরান উপকূলের কাছাকাছি 10,000-এরও বেশি সেনা মোতায়েন করেছে। শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই তথ্য দিয়েছে। অপরদিকে হরমুজ প্রণালী খুলে দিলেও ইরান বলছে ওই পথে কোনো সামরিক জাহাজ চলাচল করতে পারবে না এবং যে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচলের আগে তেহরানের অনুমতি নিতে হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news।